গুড মর্নিং বৃত্তান্ত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারত মৌসুম বিভাগের যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু যে বৃষ্টি সেটা কিন্তু মোটামুটি ভাবে মৌসুমী বৃষ্টি, যে প্রাক মৌসুমী বৃষ্টি সেটা কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে। পাশাপাশি মধ্যবঙ্গের 3 জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু দু একটি জায়গা বজ্র সহ ঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়া, এবং সেক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার গতিতে বাতাস কিন্তু বয়ে যেতে পারে, এমনটা কিন্তু পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেখানে কিন্তু বলা হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বাড়বে। আজ কিন্তু মূলত তার সঙ্গে সঙ্গে বলা হয়েছে আকাশ কিন্তু মূলত আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও কিন্তু পরের দিকে, দিনের বেলার দিকে সূর্যের আলো দেখা যেতে পারে, তবে সামগ্রিকভাবে আকাশ কিন্তু মেঘলা থাকবে, এমনটা পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভয়াবহ বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, সেটা কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন হরিপদ বর্মন। সোমবার তিনি রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা পরিবেশ সেবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। চিকিৎসক, আধিকারিক ও কর্মীদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার বিষয়েও আলোচনা করেন তিনি। উপস্থিত ছিলেন বিডিও বিশ্বজিৎ দত্ত, ব্লক স্বাস্থ্য আধিকারিক আনসারুল হক, বিপ্লব সরকার সহ অন্যান্যরা। বৈঠক শেষে বিধায়ক জানান, হাসপাতালের পরিকাঠামোগত সমস্যাগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সাধারণ মানুষের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার দিকেও নজর দেওয়া হচ্ছে। উত্তর দিনাজপুরের শিক্ষকদের অনিয়মিত ছুটি ও স্কুল মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করার দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিল বিজেপি টিচার্স সেল। সোমবার সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, বহু শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকায় পাঠদানের পরিবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি সরকারি নির্দেশিকা মেনে সব বিদ্যালয় ও মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া নিশ্চিত করার দাবিও জানানো হয়। জেলা কনভেনর নীতিশ চন্দ্র ধর বলেন, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই এই আবেদন। ঘটনাকে ঘিরে শিক্ষা ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার পুলিশ 2 বাংলাদেশি যুবক ও এক ভারতীয় আশ্রয়দাতাকে গ্রেফতার করে সোমবার রায়গঞ্জ আদালতে পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়। ধৃতরা হলো আকরম হোসেন ও মোহাম্মদ রাইহান, বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে, এবং ভারতীয় আশ্রয়দাতা শহীদুল আলী, বাড়ি হেমতাবাদ ব্লকের সমাসপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভানোইল সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে কাফ সিরাপ সহ আটক করে বিএসএফ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তদন্তে নেমে রবিবার রাতে আরো এক বাংলাদেশি ও আশ্রয়দাতাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে হেমতাবাদ থানার পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শিলিগুড়ি শহরে ফের বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করলো পুলিশ। বর্ধমান রোড এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করে প্রায় 150 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে খালপাড়া ফাঁড়ির অ্যান্টি ক্রাইম উইং বর্ধমান রোডে হানা দেয়। সেখান থেকে সন্দেহভাজন অবস্থায় দাঁড়িয়ে থাকা কিষানগঞ্জের বাসিন্দা সাহিদ আনসারিকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে একাধিক প্যাকেটে ব্রাউন সুগার উদ্ধার হয়। জানা গিয়েছে, ধৃত শিলিগুড়িতে ব্রাউন সুগার হস্তান্তরের জন্য অপেক্ষা করছিল। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তাকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।
হেমতাবাদের স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত থেকে হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ও রক্ত মজুত রাখার উদ্যোগের কথা জানালেন বিধায়ক হরিপদ বর্মন। সোমবার হেমতাবাদ মাল্টিপারপাস হলে বিজেপির হেমতাবাদ 2 নং মণ্ডল যুব মোর্চার উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও মণ্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চার সভাপতি সুজিত কুমার শীল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিবিরে রক্তদাতাদের শংসাপত্র তুলে দেন বিধায়ক। তিনি জানান, ভবিষ্যতে হেমতাবাদ হাসপাতালে রক্ত সংরক্ষণ করে এমার্জেন্সি রোগীদের দ্রুত রক্ত দেওয়ার ব্যবস্থা করা হবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।